উপস্থিত গীতাপ্রেমী ভক্তবৃন্দ এবং আমার জননী ও ভগিনীগণ, সায়ংকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায় পুরুষোত্তম যোগ। আমরা প্রথমে 3 নম্বর শ্লোক থেকে 5 অবধি এই 3টি শ্লোক পাঠ করে নেব সমবেতভাবে। শ্রী ভগবান উবাচ নরোপমস্যেহ তথোপলভ্যতে, আমার সাথে বলো, নরোপমস্যেহ তথোপলভ্যতে নান্তো ন চাদির্ন চ সাম্প্রতিষ্ঠা হর্ষাত্থমেনাং সুবিরূঢ়মূলাম অসাঙ্গশস্ত্রেণ দিলেন ছিত্ত্বা ততঃ পদং তৎপরিমার্গিতব্যং यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यथा प्रवृत्ति प्रसिता पुराणी निर्माणमोहा जितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामः द्वन्द्वैर्विमुक्ता सुखदुःखसंगत् गच्छन्तमूला पदमाभयं तत् गच्छन्तमूला पदमाभयं तत्। পূর্বে বলা হয়েছিল যে অসঙ্গরূপ দৃঢ় শস্ত্রের দ্বারা সংসার বৃক্ষকে ছেদন করে তারপর সেই পরম পদের অনুসন্ধান করা দরকার, যেখানে গেলে অর্থাৎ যাকে লাভ করলে আর এই সংসারে ফিরে আসতে হয় না। এবং তিনি হচ্ছেন আদ্য পুরুষ, সকলের তিনি আদি, এবং তার দ্বারা সমস্ত জগৎ পরিপূর্ণ এবং সমস্ত শরীররূপী পুরে তিনি নিবাস করেন বলে তাকে পুরুষও বলা হয়। সেই যে আদ্য পুরুষ, তার আমি শরণাগত হলাম, আশ্রয় নিলাম, কেননা এই পরম পুরুষ থেকেই, এই আদ্য পুরুষ থেকেই চিরন্তনী সংসার প্রবাহ প্রবৃত্ত হয়েছে। এখন একে এই পরম পদকে লাভ করার জন্য আমার কীরকম যোগ্যতা থাকতে হবে এবং কারা সেই পরম পদ লাভ করেন, সেই পরম পদ লাভ করার সাধন কি, এটি 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে। নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা অধ্যাত্মনিত্যা বিনিবৃত্ত কামঃ দ্বন্দ্বৈর্বিমুক্তः সুখদুঃখসংগত গচ্ছান্তমূলা পদমাভয়ং তৎ। প্রথমত নির্মাণ মোহা হতে হবে এবং সমস্ত সঙ্গরূপী যে দোষ, সেই দোষকে জয় করতে হবে। নির্মাণ মোহা, মান মানে অহংকার বা গর্ব। মান শব্দের অর্থ অহংকার বা গর্ব, এবং মোহ শব্দের অর্থ হল অবিবেক বা বিপরীত জ্ঞান। অর্থাৎ অনাত্মা দেহাদিতে যে অহং বুদ্ধি, তার নাম মোহ। বিপরীত জ্ঞান হয়ে গেল কিনা, শরীর আদি যে অনাত্মা বস্তু, সেটা তো অনাত্মা, তাকে ওইটাই আমি, শরীরটাই আমি।
অর্থাৎ অনাত্মাতে যে আত্মবোধ বা অহং বুদ্ধি হয়ে যায় তার নাম মোহ। তাহলে মান শব্দের অর্থ হলো অহংকার বা গর্ব, আর মোহ শব্দের অর্থ হলো অবিবেক বা বিপরীত জ্ঞান, মানে অনাত্মা দেহাদিতে যে অহং বুদ্ধি হয়ে যায় সেটা হলো মোহবশতই হয়ে থাকে। কিন্তু এই মান আর মোহ, অহংকার আর অবিবেক, এই দুটা যার নির্গত হয়ে গেছে, নি মানে নির্গত হয়ে গেছে, অর্থাৎ মান আর মোহ থেকে যিনি বর্জিত, মান এবং মোহ নেই, অহংকার নেই, আর অনাত্মাতে অহং বুদ্ধিও নেই, তাকে বলা হচ্ছে নির্মাণ মোহ। সেই পুরুষকে, সেই ব্যক্তিকে বলা হচ্ছে, মানে যার থেকে, যে ব্যক্তি থেকে অহংকার এবং অবিবেক দূরে সরে গিয়েছে, মানে নেই, অহংকারও নেই আর অবিবেকও নেই, তাকে বলা হচ্ছে কি নির্মাণ মোহ। তোমাকে নির্মাণ মোহ হতে হবে। তুমি সেই আদ্য পুরুষকে লাভ করতে চাইছো, মানে সেই পরম পদ, যে পদ লাভ করলে, যাকে জানলে আর কিছু জানার বাকি থাকবে না, এবং সংসার সাগর থেকে তোমার উদ্ধার হয়ে যাবে, আর এই সংসারে কোনোদিন প্রত্যাবর্তন করতে হবে না, ফিরে আসতে হবে না। সুতরাং তোমার প্রথম সাধন হলো অহংকার আর অবিবেককে দূর করা, যাতে এই দুটা জিনিস আমার মধ্যে জাগ্রত না হয়। এই একটা সাধন, অহংকার এবং মোহ, মান এবং মোহ, মানে অহংকার এবং অবিবেক, এটাকে দূর করতে হবে। আর কি সাধন? জিত সঙ্গ দোষাহা, জাগতিক বিষয়ের সাথে যে সঙ্গ, সঙ্গ মানে আসক্তি, সঙ্গ শব্দের অর্থ সঙ্গ মানে আমরা বলি আমি তোমার সঙ্গে আছি, সেটা নয়। সঙ্গ শব্দের অর্থ আসক্তি। তো জাগতিক বিষয়ের সাথে আমার সঙ্গ মানে আসক্তি অনাদিকাল থেকে হয়ে আসছে, তাই না? সংসারকে আমরা ভালোবাসি, সংসারের বস্তুর প্রতিও আমাদের আকর্ষণ আছে। সুতরাং জাগতিক যত বিষয় আছে সে বিষয়ের প্রতি যে সঙ্গ বা আসক্তি, সেটাই হলো দোষ। এটা সবচেয়ে বড় দোষ। কি দোষ? আসক্তি দোষ। ওই জাগতিক বস্তুর প্রতি যে আসক্তি, সঙ্গ মানে আসক্তি, সেটাই হলো দোষ। সুতরাং এই যে দোষ, অতএব যিনি আসক্তিরূপী দোষকে জয় করেছেন, জিত মানে জয় করা, আসক্তিরূপী, যেমন জিতেন্দ্রিয়, যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন মানে ইন্দ্রিয় সংযত হয়ে আছে, সেরকম জিত সঙ্গ দোষ মানে সঙ্গটাই দোষ। সঙ্গটা কি না? জাগতিক বিষয়ের প্রতি আমাদের যে আসক্তি, সেই আসক্তিটা হলো দোষ। সেই দোষকে যিনি জয় করেছেন, মানে আসক্তি নেই সংসারের প্রতি বা শব্দাদি পঞ্চ বিষয়ের প্রতি কোনো প্রকার আসক্তি নেই, সেরকম ব্যক্তি তাকে বলা হচ্ছে জিত সঙ্গ দোষা। তাহলে দুইটা সাধন হলো। 2 নম্বর, প্রথম সাধন হলো মান আর মোহকে দূর করতে হবে, যাতে তোমার মধ্যে না থাকে অহংকার, না থাকে অবিবেক, না থাকে অনাত্মাতে আত্মবুদ্ধি যেন না হয়ে যায়। আর জাগতিক বিষয়ের প্রতি, ব্যক্তির প্রতি আমার যে আসক্তি আছে, আসক্তি কত রকমভাবে জড়িয়ে আছে আমার। হ্যাঁ, কিছু প্রিয় বস্তু আছে, প্রিয় ব্যক্তি আছে, তাদের প্রতি আমার আসক্তি কিনা, যারা আমার খুব প্রিয়জন তাদের প্রতি আসক্তি কীরকম, সে বারে বারে খবর, তুমি ভালো হতো। আর ছেলে হয়তো আমেরিকায় চলে গিয়েছে, কিন্তু প্রতিদিনই সে খবর নিচ্ছে, তার মা বাবা খবর নিচ্ছে, মানে প্রতিদিনই তুমি ভিডিও কল করবে যেন তোমাকে দেখতে পায়, মানে কতখানি আসক্তি। আরে সে সেখানে তো আছে, ভালো আছে, খারাপ থাকলে কোনো অসুবিধা হলে সে তোমাকে জানাবে, কিন্তু আসক্তিবশত প্রতিদিনই ভিডিও কল হচ্ছে, এরকম হচ্ছে কিনা? তো এটা প্রিয় ব্যক্তির জন্য। আবার প্রিয় বস্তুর প্রতিও আমার আসক্তি আছে, সেটা যদি আমার হারিয়ে যায় কষ্ট হবে কিনা, নষ্ট হয়ে যায়। সুতরাং এই আসক্তিরূপী দোষকে যিনি জয় করেছেন, এলো 2 নম্বর সাধন। মানে এই সাধনটা তোমাদের করতে হবে, তবে গিয়ে তুমি সেই
তুমি বিরাট একটা পদকে লাভ করতে চাও, মানে সর্বাপেক্ষা উচ্চ পদ। আমাদের জাগতিক বিষয়ে এই একটা আশ্রমের ইনচার্জ হয়ে গেল, মানে মন্ডলেশ্বর হয়ে গেলেন বা প্রেসিডেন্ট হয়ে গেলেন, এটা একটা পদ, এটা তো সাধারণ পদ। এই পদটা আজ আছে, কাল থাকবে না। হ্যাঁ, উনি মুখ্যমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী বা উনি কৃষিমন্ত্রী, কত পদ আছে। হ্যাঁ, তো এই পদগুলি লাভ করছি ঠিকই, কিন্তু আবার সেই পদ কিছুদিনের জন্য তোমার সেই পদে আরেকজন বসবে। কিন্তু এমন একটা পদ আছে যেটা পেলে ওই পদেই তুমি থাকবে। পদ মানে সেই পরমাত্মা, যিনি আদ্য পুরুষ, এখানে আদ্য পুরুষ বলা হয়েছে, অর্থাৎ যিনি সকলের আদি এবং যিনি সকল শরীরের মধ্যে রয়েছেন, ব্যাপ্ত হয়ে রয়েছেন, এবং যার দ্বারা সমস্ত জগৎ পরিপূর্ণ, সে আদ্য পুরুষই হলো পরম পদ। এই পরম পদকে প্রাপ্ত হলে তোমাকে আর সংসারে ফিরে আসতে হবে না। তো মানে তুমি সংসার থেকে মুক্ত হয়ে গেলে। তো মুক্ত হতে গেলে তো অনেক অনেক জন্ম লেগে যায়। বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু নাম জন্ম নাম অন্তে, অনেক অনেক জন্ম লেগে যায়, এবং প্রতি জন্মে তোমাকে সাধন করতে হচ্ছে। তাকে লাভ করার জন্য, সেই পরমাত্মা স্বরূপকে জানার জন্য তোমাকে প্রতি জন্মে সাধনা করতে হচ্ছে। তুমি সাধনা করতে করতে এগিয়ে যাচ্ছ, মানে তুমি চলছো। পুরো জন্মে আমার জন্মটা বিফলে যায়নি, মানে আমি সেখানেও সেই জন্মে আমি সাধনা করেছি, কিন্তু সেই পরম পদকে লাভ করতে পারিনি। কেন? সর্বাপেক্ষা শ্রেষ্ঠ পদ লাভ করতে গেলে আমাকে অনেক সাধনা করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। ইন্দ্রিয়ের সংযম চাই, মনের সংযম চাই, শরীরের সংযম চাই, কায়দণ্ড, বাগদণ্ড আর মনোদণ্ড। কায়দণ্ড মানে শরীরের সংযম, শরীর যা চাইবে তাই দিতে হবে তাকে। শরীর নানা রকম ভাবে সে চাইবে, এটা চাই, আমার ঠান্ডা লাগছে, আমার আরেকটা সোয়েটার পরো, বলবে কিনা? কিন্তু যা চাইবে সেটা তাকে দেওয়া যাবে না। বা গরমের সময় এসি লাগাও, এসি চালিয়ে দাও। ছোটো ছোটো ছেলে মেয়েরা বলে কিনা, মা এসিটা চালিয়ে দাও, গ্রীষ্মকালে বলবে। হ্যাঁ, এসি না চালানো চলছে, কিন্তু না, তার এসিটা চালাতে হবে। কেন? তার শরীরটা সহ্য করতে পারছে না। কারণ প্রথম থেকেই সে এসির হাওয়াতে সে থাকে, এসি ঘরে সে থেকেছে। কাজে হঠাৎ করে তুমি বলবে যে এসি খারাপ হয়ে গেছে বা এসি লাগানো হবে না, তাহলে তো চলবে না, এসি চালাতে হবে তোমাকে। শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। শরীর নাম মহাশয়, তাকে যেরকম সহ্য করাবে, সহ্য করার ক্ষমতা তাকে দিতে হবে। আমরা মনে করি মুখটা ঢাকি না, শীতকালে ঢাকি না, তো হাত পা সব বা মাথাটা ঢেকে রেখেছি, মুখটা ঢাকা নেই। তাহলে অন্য জায়গায় আমার ঠান্ডা লাগছে, মুখে ঠান্ডা লাগছে নাকি? বলে মুখে সহ্য করার ক্ষমতা এসে গেছে। কেন? মুখকে কোনো সময় তুমি ঢাকা দিয়ে রাখছো না। কাজে মুখ, এই যে এই অংশটা সহ্য করার ক্ষমতা আছে, ঠান্ডা গরম সহ্য করার ক্ষমতা আছে তার। কিন্তু অন্যান্য অঙ্গগুলোকে তুমি ঢেকে রাখো বলে ওই অঙ্গগুলির সহ্য ক্ষমতা হারিয়ে ফেলেছে তারা। হ্যাঁ, তাদেরও ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতাটা তাদের সেরকমভাবে অভ্যাস করো নাই। গ্রাম দেশে আমরা কি করতাম, শীতকাল হোক আর গ্রীষ্মকাল হোক, পায়ে চটি নেই, মানে জুতা নেই। আমাদের আমলে আছে, এখন নয়, এখন চলবে না, আমাদের আমলের কথা বলছি। সে প্রায় ৭৭ বছর পূর্বে, সেই সময়ে এই শরীর এসেছিল, জন্ম হয়েছে শরীরে। তো ওই সময়ে খালি পা, জুতা নাই, আবার শীতকালে মোজাও নাই, অথচ পাথরের উপর হেঁটে যাচ্ছে, কিছু অসুবিধা হচ্ছে না। পাথর কাকড় ফুটে যাচ্ছে না, বা কাটা, ছোটোখাটো কাটা হলেও ফুটবে না, বড় কাটা হলে ফুটে যাবে, মানে বিদ্ধ করবে আমাকে। কিন্তু ছোটো কাটাগুলি ভেঙে যাচ্ছে, পাথরের উপর যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। কারণ সেরকমভাবে সহন ক্ষমতা তার ছিল। আর বর্তমানে ওই চটি জুতা না পরে চলবো না, শীতকালে মোজা আমাকে পরতে হবে। তাহলে ওই যে ওই অঙ্গটার যে সহন ক্ষমতা ছিল, সেটা ধীরে ধীরে সে
হারিয়ে ফেলছে। কাজেই অভ্যাস করতে হবে তোমাকে। শরীরের সংযম চাই, কায়দণ্ড, কায়া মানে শরীর, শরীরকে সংযত রাখো। সে যা চাইবে তাই তাকে দেবে না, তাকেও কষ্ট দাও। এই যে কষ্ট দেওয়ার জন্য নানা রকম প্রসেস আছে আমাদের শাস্ত্রে। উপবাস, একাদশীর উপবাস করো, তাহলে কষ্ট দেওয়া হচ্ছে কিনা? কিন্তু আমরা কষ্ট দিচ্ছি না, একাদশী করছি কিন্তু কষ্ট দিচ্ছি না। শ্যামা চাল খাবো আর সবজি দিয়ে সেটা খাবো, তাহলে ভাত খাওয়ার সমানিত হয়ে গেল। তুমি তো একদিন শরীরটাকে কষ্ট দিলে না, শরীরটাকে কষ্ট দিতে হবে। এটা হলো ব্রত, এটা হলো তপস্যা। একাদশী একটা তপস্যা। ফলমূল খেয়ে থাকো, তোমার নানা রকম ওষুধপত্র খেতে ফলমূল খাও, কিন্তু শ্যামা চালও খাওয়া যাবে না, আটা তো খাওয়াই যাবে না। আর শ্যামা চালটা অনেকেই খায়, কিন্তু শ্যামা চালটাও খাওয়া যাবে না, খাওয়া উচিত নয়। আর মানে এটা তো তপস্যা করতে হবে, তোমাকে ক্ষুধা সহ্য করতে হবে। এইদিকে এতদিন ধরে 15 দিন ধরে তুমি মানে 14 দিন ধরে তুমি অনেক কিছু খেয়েছো, এখন একদিন ওকে স্টপ করে দাও, হ্যাঁ, না খেয়ে থাকবে। তারপরে পূর্ণিমার উপবাস, অমাবস্যার উপবাস, তারপরে কত রকমের অনুষ্ঠান। মায়েরা খুব বোঝে যে কত তাদের ব্রত করতে হয়। ছেলেরা এত ব্রত করে না, কিন্তু মেয়েদের অনেক কিছু করতে হয়। কেন? সংসারের কল্যাণের জন্য, তার নিজের জন্য নয়, সংসারের কল্যাণের জন্য তারা করছেন। সুতরাং শরীরকে যেমন যেমন অভ্যাস করাবে সেই রকম সেরকম হবে। সেদিন একজন মহারাজের সাথে দেখা হলো এখানে কলকাতায়। উনি বলছেন, উনি সাধারণভাবে থাকেন না, এই শীতের মধ্যেও একটা চাদর গায়ে দিয়ে আসে। বলি, মহারাজ আপনার কিছু নাই? আপনার জামা বা সোয়েটার এগুলো কিছু নাই? বলি, সব তো আছে। বলি, তাহলে পরান না কেন? বলে, আমি এই শরীরটাকে একটু শক্ত করতে চাই, একটু কষ্ট দিতে চাই। বলে, এখন আমি আশ্রমে আছি, আমার অনেক টাকা পয়সা আছে, আমার অনেক বস্তু আছে, আমি ইচ্ছা করলে সেগুলো করতে পারি, অনেকে দিয়ে যায় আমাকে। কিন্তু হঠাৎ করে যদি আমি গাছতলায় থাকতে হয় আমাকে কোনো কারণে, বা কোনো গিরি গুহায় থাকতে হবে, সেখানে তপস্যা করতে হবে, তাহলে তো আমি তো সেখানে গিয়ে থাকতে পারবো না, সেখানে ঠান্ডা সহ্য করতে পারবো না বা গরম সহ্য করতে পারবো না। আমার বডিটা এমনভাবে তৈরি করা দরকার যাতে আমি গরমও সহ্য করতে পারি আর ঠান্ডাও সহ্য করতে পারি। তা এটা সাধারণ ব্যক্তি এটা করছে, সাধারণ ব্যক্তি এটা করতে পারবেন। সুতরাং এটা হলো কায়দণ্ড, শরীরকে সংযত রাখে। আর বাগদণ্ড মানে বাণীর সংযম চাই। কথা, হরি কথায় কথা আর সব বৃথা ব্যথা। হ্যাঁ, আনন্দময়ী মা বলতেন এই কথাটা, হরি কথাই কথা আর সব বৃথা ব্যথা। ভগবানের কথা বলো, ওটা হলো আসল কথা, বাকি সব বৃথা ব্যথা। মানে হরি কথা ছাড়া অন্য কথা, সেটা তোমার সময় নষ্ট হচ্ছে, কোনো কাজের তোমার এটা লাগছে না। সুতরাং বাণী সংযম চাই, মানে আমি যা কিছু মুখ থেকে বেরোচ্ছে বলে দিচ্ছি, সেটা করলে তো চলবে না। যেটুকু বলা প্রয়োজন সেইটুকু করো। মা কালী কি করেছেন? তিনি জীবটা দাঁত দিয়ে কামড়ে রেখেছেন কিনা? হ্যাঁ, ওই শিবের উপরে তার পা আছে, আর তিনি জীবটা বার করে রেখেছেন। আর আমরা মনে করি লজ্জায় পেয়ে গেছে, হ্যাঁ, যে শরীরে পা লেগে গেছে, এরকম লজ্জা, কিন্তু লজ্জা নয়। আসলে তিনি জীবটা দাঁত দিয়ে কামড়ে রেখেছেন। জীবটা যদি দাঁত দিয়ে কামড়ে রাখা হয়, তখন তুমি কথা বলতে পারবে? তুমি খেতে পারবে? উনি বলতে চাইছেন আহারে সংযম করো আর বাক্যের সংযম করো, এইটা মা বলতে চাইছেন। হ্যাঁ, মা যে জীবটা দাঁত দিয়ে কামড়ে রেখেছেন, মায়ের হাতে তো জ্ঞান খড়গ, তিনি তো জ্ঞান দেবেন, তাই তো? হাতে কি খড়গ? খড়গ মানে তোমাদের কচুকাটা করার জন্য নয়, এটা জ্ঞান খড়গ, মানে জ্ঞানের উপদেশ দিবেন। তা জ্ঞানের উপদেশটা ধারণ করবার জন্য তোমার ক্ষমতা চাই, তোমার যোগ্যতা চাই। সেই যোগ্যতা আসবে কেমন করে? সেটা জীবটা বার করে, দাঁত দিকে আপনি বার করে বলতে চাইছেন যে আহারে সংযম করো আর বাক্যের সংযম করো। জিতং সর্বং জিতে রসে, যিনি এই রসন ইন্দ্রিয়কে সংযত করেছেন, তার সমস্ত ইন্দ্রিয় সংযত হয়ে যাবে, এটা মা বলতে চাইছেন। হ্যাঁ, তাহলে মা যখন জ্ঞানের উপদেশ দিবেন, তুমি সেই সচ্চিত আনন্দ স্বরূপ, সেটা আমি বুঝতেই পারবো না। আর যদি আহারে সংযম চায়, মানে যা পেলাম তাই খেয়ে নিলাম, এরকম তো হচ্ছে আমাদের। মানে বাজ বিচার নেই, যেটা ভালো লাগছে সেটাই খেয়ে ফেলছি, যেটা আমার কাছে স্বাদিষ্ট লাগছে সেটাই খেয়ে ফেলছি। স্বাদিষ্ট লাগলেই তুমি খেয়ে নেবে তা তো নয়।
তোমার শরীরের অনুকূল কিনা, তোমার মনের অনুকূল কিনা। মন মানে মনটাকে তো আমাকে সাত্বিক করতে হবে, কাজে সেটা আহারটা সাত্বিক হচ্ছে কিনা। তোমার রাজসিক আহার গ্রহণ করা যাবে না, বা তামসিক আহারও তুমি গ্রহণ করবে না, তুমি সাত্বিক আহার করবে। আহারে সংযম চাই। আর কি বাক্যের সংযম, অর্থাৎ যা কিছু তোমার মনে মনে আসে তাই তুমি বলতে পারবে না, বলা উচিত নয়। যেটুকু না বললে নয়, সংসারে আসে কথা বলতে হবে, তো বকর বকর বকলে চলবে না। যেটুকু প্রয়োজন সেইটুকু কথা তুমি বলবে, নিশ্চয়ই বলবে। আর বেশি করে ভগবত কথা বলবে। মত চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তস্য মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। আমার কথা বলবে, অন্যের কথা নয়। তাহলে এটা হলো বাগদণ্ড। আর মনোদণ্ড, মনে সংযম চাই। মন বারে বারেতে বিষয় দিয়ে ছুটবেই। জল, এক বালতি জল, সেটা যদি আমি ঢেলে দিই মাটিতে, সেটা নিচের দিকে গড়াবে কিনা? জলের স্বভাব হচ্ছে নিচের দিকে যাওয়া। আর যদি জলকে উপরে নিয়ে যেতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? পাম্প চালাতে হবে। হ্যাঁ, পাম্প চালিয়ে নিচের জলকে উপরে নিয়ে যাচ্ছে কিনা? কিন্তু জলের স্বাভাবিক গতি নিচের দিকে, সেরকম মনের স্বাভাবিক গতি নিচের দিকে, মানে বিষের দিকে। হ্যাঁ, বিষের দিকে ছুটবে। মনটা হলে জলের মতো। মনের স্বাভাবিক গতি কি? বিষয়ের দিকে ছুটে যাওয়া। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, প্রিয়জন, হ্যাঁ, অভীষ্ট বস্তু, তার দিকে ছুটে যাবে। কিন্তু তোমাকে কি করতে হবে? সেটাকে পাম্প চালিয়ে দিতে হবে। পাম্প চালানো মানে বারবার গুরুর কাছে যাওয়া, গুরুর সেবা করা, আর গুরুর উপদেশ ভালোভাবে শোনা, এবং গীতা পাঠ করা, জপ ধ্যান করা, মন্দিরে আসা, পাঠ প্রবচন শ্রবণ করা। এটা হলো পাম্প চালানো। পাম্প চালিয়ে দিয়েছিলাম। তো পাম্প চালিয়ে দেওয়াতে মনটা আর বিষয়ের দিকে ধাবিত হবে না, মনটা উপর দিকে যাবে, মানে আত্মা অভিমুখী হয়ে যাবে, ভগবত অভিমুখী হয়ে যাবে। তাহলে আমার কটা দণ্ড লাগবে? কায়দণ্ড মানে শরীরের সংযম, বাগদণ্ড মানে বাণীর সংযম, আর মনোদণ্ড মানে মনের সংযম। এই জন্য বলা হয়েছে গীতাতে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতে ইন্দ্রিয়া জ্ঞানং লব্ধ্বা পরাং শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তোমার হৃদয়ে শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যার মধ্যে শ্রদ্ধা আছে সেই জ্ঞান লাভ করবে। আর তৎপর, জ্ঞান লাভ করার জন্য একবারে লেগে থাকতে হবে। হ্যাঁ, জ্ঞান লাভ করার জন্য আমাকে লেগে থাকতে হবে, মানে খুব তৎপর হয়ে থাকতে হবে। আর সংযতে ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলিকে সংযম করতে হবে। আর বাণী যদি সংযম হয়ে যায়, আর আহারে যদি সংযম হয়ে যায়, তাহলে সমস্ত ইন্দ্রিয়গুলি তাদের সংযম হয়ে যাবে। এই জন্য জিতং সর্বং জিতে রসে, ভাগবতে বলা আছে, রসনা ইন্দ্রিয়কে যিনি জয় করেছেন, সংযত করেছেন, তার সমস্ত ইন্দ্রিয় সংযত হয়ে যায়। সুতরাং মানে আমি একটা বিরাট জিনিসকে লাভ করতে চাইছি, যাকে লাভ করলে আর কোনো লাভ করার বস্তু থাকবে না। ইয়ং লব্ধ্বা চা পরং লাভম মন্যতে নাধিকং তথা যস্মিন স্থিতো ন দুঃখে না গুরু না আপনি বিচাল্যতে। যাকে লাভ করলে আর কিছু লাভ করা বাকি থাকবে না। আর যাতে স্থিত হলে, যাকে পেলে গুরুতর দুঃখ যদি তোমার জীবনে আসে, তোমাকে বিচলিত করতে পারবে না। দুঃখ তো সংসারে থাকতে গেলে অনেক কিছু আসে কিনা? দুঃখ আমরা কেউ চাইছি যে আমি এই হাঁটতে গিয়ে, বাথরুমে স্নান করতে গিয়ে যেন আমি পড়ে গিয়ে হাঁটুটা ভেঙে যায়, এরকম কেউ চাইবে? আমরা দুঃখ কেউ চাই না। কিন্তু দুঃখ আমাদের কাছে আগের জন্য অনেক হয়তো শুভ অশুভ অনেক কর্ম তো করা আছে, তার ফলটা তো আমাকে ভোগ করতে হবে। শুভ কর্মের ফল হলো সুখ, আর অশুভ কর্মের ফল দুঃখ। তার এই যে দুঃখটা পাচ্ছি, সেটা তো আমি কোনো জন্মে অশুভ কর্ম করেছিলাম, বা এই জন্ম করেছিলাম। তো সেই অশুভ কর্মের ফলটা আমাকে দুঃখটা ভোগ করতে হবে। তো দুঃখটা আমার সকলের সংসারে যার জন্ম হয়েছে তাকেই, তার যেমন সুখ আছে, আনন্দ তো আছে সংসারে, আর দুঃখও আছে। কিন্তু যার ওই শ্রদ্ধা আছে, যিনি সেই আদ্য পুরুষকে লাভ করেছেন, তার কাছেও, তার যেহেতু এখনো শরীরটা আছে, তাকেও দুঃখ পেতে হবে। মহারাজ যুধিষ্ঠিরকে দুঃখ পেতে হয়নি, এমনকি ভগবান রামচন্দ্রকেও দুঃখ পেতে হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণকেও দুঃখ পেতে হয়েছে। কষ্ট হয়নি তার জীবনে? তার জীবন যদি দেখুন, অনেক কষ্ট পেতে হয়েছে তাকে। কিন্তু সেই দুঃখগুলিকে দুঃখ বলে তারা মনে করেনি,
সাধারণ ব্যক্তি আমরা যারা, তারা দুঃখ আসলে আমরা মুসুলে পড়ি, বিষণ্ণ হয়ে যায়, কষ্ট সহ্য করতে পারি না। সুতরাং তাকে পেলে গুরুতর দুঃখ তাকে তার নিজের স্বরূপ থেকে বিচলিত করতে পারবে না। সেই স্বরূপে সর্বদা তিনি স্থিত হয়ে থাকবেন। এমন যে আদ্য পুরুষের যে পদ, এটাকে বৈষ্ণব পদও বলা হয়ে থাকে বা পরম পদ, এবং এই পদ লাভ করলে পরা শান্তি লাভ হবে। এমন শান্তি লাভ হবে যখন আর অন্য অশান্তি আর আসবে না। একটা সাধারণ শান্তি খেয়েও আমার শান্তি হল। হ্যাঁ, আমি একটা ভালো জিনিস খেলাম, আমার সেটা রুচিকর এবং একটা সেটা খাবার প্রতি একটা লোভও ছিল, কিন্তু সেটা আমি খেলাম, তৃপ্তি হলো, খুব শান্তি পেলাম। আজকে খেয়ে খুব শান্তি হলো, অমৃত খেলাম। দুপুরে খেয়েছি, তারপরে বিকালে বলছি ক্ষুধা পেয়ে গেছে বিকালে, তখন আর শান্তিটা নাই, অশান্তি এসে গেলাম, আবার খিদে পেয়ে গেছে। কিন্তু তার সেই বৈষ্ণব পদকে লাভ করলে যে শান্তি লাভ হবে, এটার নাম পরা শান্তি। কেননা এরপরে আর কোনো অশান্তি তোমাকে আক্রমণ করতে পারবে না, অশান্তি তোমার কাছে আসতেই পারবে না। তখন তোমার কেবল আনন্দে আনন্দ থাকবে, দুঃখ তোমার কাছে ঘেঁষতে পারবে, দুঃখ তোমাকে স্পর্শই করতে পারবে। নমাং কর্মাণি লিম্পন্তি নমে কর্মফলে স্পৃহা ইতি মাং অভিজানাতি কর্মভীন সবিন বদ্ধতে। ভগবান নমাং কর্মাণির মধ্যে ভগবানকে কর্ম লিপ্ত করতে পারে না, আর কর্মফলেও তার তৃষ্ণা নেই, আসক্তি নেই। এই তত্ত্বটা যিনি জানবেন, তিনিও কর্মবন্ধনের দ্বারা, কর্মের দ্বারা আবদ্ধ হয়ে যাবেন। সুতরাং যিনি সেই পরম পদ লাভ করেছেন, তাকেও কর্মলিপ্ত করতে পারবে না, তার কোনো ফলের প্রতি আসক্তিও থাকবে না, এবং তিনি কর্ম করলেও সেই কর্মের দ্বারা আবদ্ধ হবেন না। সুতরাং প্রথম সাধন হল নির্মাণ মোহা, মান এবং মোহ রহিত হতে হবে তোমাকে সাধনা। আর দ্বিতীয় হলো জিত সঙ্গ দোষা, জাগতিক বিষয়ের প্রতি তোমার যে সঙ্গ বা আসক্তির দোষ, সেই দোষকে জয় করতে হবে, মানে আসক্তি থাকা চলবে না। দুই রকম সাধন। আর 3 নম্বরে বলা হচ্ছে অধ্যাত্ম নিত্যা, এটা 3 নম্বর সাধন। অধ্যাত্ম নিত্যা মানে অধ্যাত্মতে, মানে পরমাত্মা স্বরূপে আলোচনা করা, পরমাত্মা স্বরূপ বিষয়ে শ্রবণ করা, মনন করা, ধ্যান করা, এটা অধ্যাত্ম। অধ্যাত্ম নিত্যা মানে অধ্যাত্ম মানে আত্মাকে আশ্রয় করে যেটা হচ্ছে, অর্থাৎ আত্মাকে আশ্রয় করে যেটা হচ্ছে সেটার নাম অধ্যাত্ম। তো অধ্যাত্ম হলো পরমাত্মার যে স্বরূপ, সেই স্বরূপের আলোচনা, মানে গুরুমুখ থেকে শ্রবণ করা, মনন করা, নিধিধ্যাসন করা, এই সমস্ত আলোচনাতেই যিনি নিত্যরত, সর্বদাই রত হয়ে আছেন, মানে বারবার শ্রবণ মনন নিধিধ্যাসন করছেন। হ্যাঁ, মানে এইভাবে মানে সদাই তিনি তৎপর হয়ে আছেন। পরমাত্মার আলোচনা বা চিন্তন করার জন্য যিনি সর্বদাই তৎপর হয়ে আছেন, তাকে বলা হচ্ছে অধ্যাত্ম নিত্য। তো তোমাকেও অধ্যাত্ম নিত্য হতে হবে। অধ্যাত্ম নিত্য ওই ব্যক্তিকে বলা হচ্ছে অধ্যাত্ম নিত্য, মানে যিনি ওই পরমাত্মা স্বরূপ বিষয়ে আলোচনা করছেন, মানে শ্রবণ মনন নিদর্শন করছেন গুরুর কাছে গিয়ে অবশ্য। তো আগেকার দিনে ঢেকি ছিল, দেখেছেন? ঢেকি আপনারা দেখেছেন? দেখেছ? হ্যাঁ, চাল ভেঙেছে। আমরা মায়েদের সাথে বাচ্চা বয়সে ঢেকিতে পাহাড়ও দিয়েছি, মানে হ্যাঁ পা দিয়ে, এটা কি বলে, কি বলে ওটাকে, পা দিয়ে ঢেকিতে যে চাপ দিচ্ছেন আপনি, ওটার একটা নাম আছে, মুদগর তো আলাদা জিনিস। ঢেকিতে আপনি পাটা রেখে যে কাজটা করছেন, সেটার একটা নাম আছে। সেটা ওইদিকে আমাদের গ্রামে হলে পাহাড় দেওয়া, মানে ওটাকে পা দিয়ে আঘাত করছে আপনি, আর তবে আঘাত করলে ওটা উপরে উঠে যাবে, আর ছেড়ে দিলে ওটা নিচে নেমে যাবে। নিচে যখন নামবে তখন ধপাস করে পড়বে, ওখানে একটা গর্ত আছে, সেখানে আপনি ধানটা রেখেছেন, ধান থেকে চাল বার করবে। তো ধান থেকে চাল কেন বার করতে হচ্ছে আমাকে? ধানটা তো আমি খেতে পারবো না, বাকিটাকে হলে তারা খোসা ছাড়িয়ে খাবে, কিন্তু বাকিকে যদি দেন না ধান, সে খোসাটা খাবে না, ভিতরে চালটা খাবে। তা আমরা তো ধানটা খাবো না, আমরা চালটা খাবো। চালটা সিদ্ধ করে ভাত হবে। হ্যাঁ, ধান কেউ খায় কি? ধান সিদ্ধ করে ধানটাই খেয়ে নিলাম, আলু পোস্ত দিয়ে কেউ খাবে? তো
তো ধানটাকে চাল মানে ঢেকি ছাঁটা চাল বলে থাকে, এখন মেশিনে সব হয়ে যাচ্ছে। আর ঢেকিতে ধান ঢেকিতে ওটা কাজটা করে ধান থেকে যখন তুষটা মানে উপরে খোসাটা ছাড়ানো হচ্ছে, তাতে করে কি হয়, ওই ধানের ভিতরে যে চালটা আছে দেখবেন সামনে একটা মাথার দিকে একটা আলাদা অংশ আছে চালের মধ্যে। যেমন একটা ছোলা ভিজিয়ে রেখেছেন, খোসাটা আস্তে আস্তে ছাড়ান, দেখুন উপরের দিকে একটা অংশ আছে ছোট্ট অংশ, ওটার নাম গ্রেন, ইংরেজিতে গ্রেন বলে। ওইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পর ওই মানে ছোলার ভিতরে খোসার ভিতরে মনে করুন ছোলাটা আছে ওই বীজটা, এখন ওইটা কোনো কারণে যদি আঘাত পেয়ে নষ্ট হয়ে যায় তাহলে যতই আপনি মাটিতে রোপণ করুন, জল দিন, সার দিন, অঙ্কুর হবে না। কারণ ওটা শক্তি আছে ওর মধ্যে, ওটার খাদ্য আছে, ওটার মধ্যে বিরাট খাদ্য আছে, সেইটা থাকলে পরে অঙ্কুরিত হবে। আর ঢেকি ছাঁটা যদি হয়, ধান যদি ঢেকিতে ছাঁটান তাহলে পর ওই জিনিসটা থেকে যায়। এই জন্য ঢেকি ছাঁটার চালের এত স্বাদ কেন, ওই অংশটা আছে, ওইটাই আসল অংশ। আর ওটা যদি ভেঙে পড়ে যায়, তুষের সাথে যদি বেরিয়ে যায়, তাহলে তো আপনি ওই ভাতের মানে যেটা অসার অংশটা খাচ্ছেন, সার অংশটা তো আপনি ফেলে দিয়েছেন। এই ঢেকে ছালে সার অসার দুটাই আমি পাচ্ছি। অসারটাও চাই, আমার পেট ভরবে কেমন করে, শুধু ওইটুকু খেলে তো আমার হবে না, কাজে ওটাও চাই। তো একজন মা এই ঢেকিতে কাজ করছেন, মানে ধান থেকে চাল বার করার চেষ্টা করছেন, চাল বার করছেন, আর তাকে সহায়তা করার জন্য ওখানে একজন বসতে হবে, ওই ধানটা দেবে, আবার সরিয়ে নেবে, আবার দেবে, এরকম। হ্যাঁ, তো ছেলেটার খিদা পেয়েছে, সে খাবে। ছেলে মাকে জিজ্ঞেস করছে, মা আমার খিদে পেয়েছে, বলে এই তো যাচ্ছি, এটা কাজটা করে নিয়ে যাচ্ছি। বলে তোমার কত সময় লাগবে, ছেলে জিজ্ঞেস করছে, কারণ তার তো খিদে পেয়েছে। মা ওই কাজটা ছেড়ে আসতে পারছে না, কেননা তার সহযোগিতা নিতে পালিয়ে যাবে, তাহলে একা একাতে করা যাবে না। বলে কতক্ষণ সময় লাগবে, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, সেটা বলতে পারছে না। মা বলছে যতক্ষণ না ধান থেকে ধানের খোসাটা বেরিয়ে যাচ্ছে, মানে চালটা বেরিয়ে আসছে, ধান থেকে চালটা বেরিয়ে আসছে, ততক্ষণ আমাকে সময় দিতে হবে। 10 মিনিট, 15 মিনিট বলছেন না, যতক্ষণ না বেরিয়ে আসছে। ঠিক সেরকমভাবে আমাদের কতদিন পরমাত্মা স্বরূপ আলোচনা করতে হবে, কতদিন আত্মচিন্তন করতে হবে। যদি শিষ্য জিজ্ঞেস করে গুরুদেবকে, গুরুদেব মা আমাদের, গুরুদেব জিজ্ঞেস করছেন যে কতদিন আর করবো, আর তো পাচ্ছি না। বলে যতদিন না ওই খোসাটা বেরিয়ে যাচ্ছে। খোসাটা কি, এই স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কার্য শরীরগুলি খোসা, 3টা খোসা, অথবা অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, 5টা খোসা আছে। এই 5টা খোসা না সরলে ভিতরে আত্মা রয়েছে, ভিতরে আত্মা রয়েছে, তার উপরে খোসাগুলি আছে। মনে করো অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দ। প্রথমে আনন্দময় কোষ রয়েছে, দেখে রেখেছি, তার উপরে বিজ্ঞানময় কোষ, তার উপরে প্রাণময় কোষ, অন্নময়, মনোময় কোষ, তারপরে অন্নময়, প্রাণময়, মনোময় কোষ, তারপরে প্রাণময় কোষ, তার উপরে অন্নময় কোষ। তার আগে আমাকে মানে উপরে আছে অন্নময় কোষটা দেখা যাচ্ছে, অন্নময় কোষকে সরাও, একটা ছিলকা উঠলো, কিন্তু আরো ছিলকা আছে। তারপরে প্রাণময় কোষ আছে, সেটাকে সরাও, আরো ছিলকা আছে। এরপরে মনোময় কোষ আছে, তাকে সরাও। তারপরে বিজ্ঞানময় কোষ আছে, তাকে সরাও। তারপরে আনন্দময় কোষ আছে, তাকে সরাও। তারপরে আর কিছু ছাড়াবার কিছু না, যেটা অবশিষ্ট হলো সেটাই তুমি এলাম। বাচ্চা বয়সে স্কুলে অনেক সময় ম্যাজিক দেখাচ্ছে, ওই গ্রামে স্কুলে ম্যাজিক দেখাচ্ছে, এখন দেখায় কিনা জানি না। ম্যাজিক, জাদু দেখাচ্ছে। তো একটা জাদু দেখাচ্ছে যে একজনের কাছ থেকে, একজন মায়ের কাছ থেকে, মানে স্কুলের মধ্যেই দেখাচ্ছেন তিনি, একটা সোনার আংটি চেয়ে দিল। তারপরে দর্শকের মধ্যে একজনকে, একটা ছেলেকে ডাকে, কারণ সব তো ছাত্রছাত্রী, একজন ছাত্রকে ডাকে, বলে তুমি আসো। একটু শক্তপুক্ত ছাত্রকে ডেকে দিল মঞ্চের মধ্যে, ডেকে বলে দেখো এটা সোনার আংটি, ওনার খুব দামি, কিন্তু সোনার জিনিস তখনকার দিনেও দামি। ওই দিনে যদিও দাম কম ছিল, কিন্তু ওই যুগে টাকার মূল্য অনেক। 1 পয়সা দিলেই আমরা মেলা দেখা হয়ে যায়। তো দেখো সোনার আংটি, কিন্তু
খুব সাবধান, তুমি এসেছো মঞ্চে, চুরি টুরি করবে না কিন্তু এটা। তাই বললো, তারপর একটা রুমাল বার করলেন উনি, সেই রুমালের মধ্যে আংটিটাকে রেখে দিলেন, রেখে একটু মুড়ি দিয়ে তাকে ধরতে বলে, তুমি ধরে থাকো, এই আংটিটা কিন্তু সোনার, ওনাকে ফেরত দিতে হবে, চুরিদারি করে পকেটে ঢুকিয়ে নেবে না কিন্তু তুমি। বলে না না আমি করবো না। তো ওটা ধরে আছে, আর জাদুকর একটা টান দিলেন, টান দেওয়ার সাথে সাথে কিছুই নেই, রুমালটাই আছে, আংটিতে যে পড়ে গেল তাও না, দেখা যাচ্ছে না। বলে তুমি চুরি করেছো, মানে ভয় দেখাচ্ছে, তুমি কোথায় রেখেছি দেখো, বার করো। সে বলে না না আমি নিই, আমি তো শুধু ধরেছিলাম। তা বলে ঠিক আছে, দেখি কোথায় রেখেছি। তুমি যখন চুরি করো নি, তুমি ছাত্র একজন স্কুলে, তুমি ভালো ছেলে শুনেছি, তুমি যখন চুরি করে কোথায় আছে দেখতে হবে। তখন সে তার একে ডাকলো, মানে সহযোগীকে, ওই ম্যাজিশিয়ান, বলে ওই বাক্সটা নিয়ে আসে, বিরাট একটা ট্রাঙ্ক নিয়ে আসলেন তিনি মাথায় করে। তা বলে ট্রাঙ্ক হলো, প্রথম বাক্সটা খুললো, তার ভিতরে আর একটা বাক্স, তা দ্বিতীয় বাক্সটা খুললো, তার উপরে তার ভিতরে আর একটা বাক্স, তারপরে একটা কৌটা, 5 নম্বর একটা কৌটা আছে, সেটা খুললো, তার ভিতরে সোনার আংটিটা রয়েছে তার ভিতরে। তাহলে এত তাড়াতাড়ি কি করে ওখানে চলে গেল? তাহলে দেখো, এটা ম্যাজিক, মানে বেদান্তের ম্যাজিক, ম্যাজিকটা বেদান্তের। তখন তো বুঝতে পারিনি আংটিটা আছে, আংটি হারিয়ে যায়নি, আংটি আছে, কিন্তু ওই যে একটা বাক্সের ভিতরে আরেকটা বাক্স, তার ভিতরে আরেকটা বাক্স, তার ভিতরে আরেকটা বাক্স, এইভাবে একটা কৌটো, তার ভিতরে আংটিটা আছে। মানে দেখতে পাচ্ছে না, বাক্সগুলো খুলতে হচ্ছে, বাক্স খুলে রেখে দিতে হচ্ছে। তো একটার পর একটা বাক্স খুললো, 4টে বাক্স খুললো, 5টা বাক্স, 5 নম্বর বাক্স যখন খুললো, তার ভিতরে আংটি দেখা যাচ্ছে। তো ঠিক আছে, তুমি নাও নাই সোনার আংটিটা, ওই মাকে আবার দিতে, তাকে ডেকে নিল, আবার দিয়ে দিল। তো সোনার আংটিটা হলো আত্মা, এখানে আত্মার সাথে তুলনা করা হচ্ছে। এই আত্মা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আমার আত্মদর্শন হচ্ছে না, আমি আত্মাকে উপলব্ধি করতে পারছি না, কেননা ঢাকা পড়ে গেছে। 5টা বাক্সের ভিতরে আছে, 5টা বাক্স, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষ। আনন্দময় কোষকে সরাও, তখনই তুমি নিজেকে দেখতে পাবে, মানে উপলব্ধি করবে, আত্ম উপলব্ধি। এটা করতে গেলে তোমাকে এইভাবে তোমাকে এগিয়ে যেতে হবে। প্রথমে নির্মাণ মোয়া হতে হবে, তারপর জিতসঙ্গ দোষা, তারপর অধ্যাত্ম নিত্যা, মানে অধ্যাত্মে মানে পরমাত্মার যে স্বরূপ, সেই স্বরূপের আলোচনা করাতে যে নিত্যরত, সর্বদাই রত হয়ে আছে, তৎপর হয়ে আছে, সদাই তৎপর যিনি হয়েছেন, তাকে বলা হচ্ছে অধ্যাত্ম নিত্যা। তো এইরকম ভাবে তোমাকেও অধ্যাত্ম নিত্য হতে হবে, মানে পরমাত্মা স্বরূপ বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে। গুরুর কাছে গিয়ে তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তিতে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনম। তো সবার নির্দেশন কতদিন করতে হবে যদি প্রশ্ন করে শিষ্য, বলে যতদিন না তুমি চালটা খুঁজে পাচ্ছ, মানে নিজেকে খুঁজে পাচ্ছ, তোমার যে স্বরূপটা যতক্ষণ না তুমি উপলব্ধি করতে পারছো, ততদিন তোমাকে এই কাজটা করতে হবে। এর জন্য অনেক জন্ম লেগে যেতে পারে, বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান, তিনি তখন জ্ঞানবান হবে অন্তিম জন্মে। জ্ঞান লাভ করার জন্য তিনি প্রত্যেক জন্মে চেষ্টা করছেন, কিন্তু ব্যর্থ হচ্ছেন। ব্যর্থ মানে দর্শন হয়নি, কিন্তু সাধনাটা ব্যর্থ হয়ে যায়নি, সেটা থেকেই গেল, সংস্কার রূপে থেকেই যাচ্ছে। অন্তিম জন্মে জ্ঞান লাভ হয়ে যাবে তোমার, জ্ঞানবান মাং প্রপদ্যতি, আমাকে প্রাপ্ত। আর জ্ঞান লাভ হলে তখন তোমার চিন্তাধারা কীরকম হবে? বাসুদেব সর্বমিতি, সমস্ত কিছু বাসুদেবময়, অর্থাৎ তিনি আছেন, আর কিছু নাই, বা সব কিছুর মধ্যে তিনি আছেন। অসীমে অসীম কোথায় আছেন? সীমার মাঝেই আছেন, সীমার মাঝে অসীম। তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার বিকাশ, তুমি আমার মাঝেও আছো। এই জন্য তাই এত মধুর, সব কিছু মধুর লাগছে আমার কাছে। হ্যাঁ, এই সংসারে সব কিছু মধুর লাগে আমার। একটা নদ নদী দেখে আমার মনে আনন্দ হয় কিনা, একটা পুষ্করিণী দেখে মনে আনন্দ হয়। গ্রাম দেশে যাবেন, এই যখন ধান ইত্যাদি লাগানো হবে, সবুজ সবুজ গাছ উঠেছে, হ্যাঁ, সেটা দেখলে আনন্দ হয় মনে, হয় না? প্রাকৃতিক একটা আম গাছকে দেখলেও আনন্দ হয়,
জাম গাছকে দেখলেও আনন্দ হয়, বিছুটি গাছকে দেখলে আনন্দটা হয় না। কেননা যদি হাতটা লেগে যায় আমার, তাহলে কি পারবো? হ্যাঁ, অনেক সময় ওই জঙ্গল পরিষ্কার করতে গিয়ে অসাবধানবশত যদি লেগে যায়, তাহলে ওই দিন কাজ তোমার বন্ধ হয়ে গেল, মানে সেটা তোমাকে দুঃখ দিচ্ছে। কিন্তু বিছুটি যে গাছটা, সেটা কি তার জন্মটা কি ব্যর্থ? সে কেবল কি কষ্ট দিতে এসেছে সংসারে, সকলকে কষ্ট দেওয়ার জন্য সে সকলের মানে শরীরে চামড়া ফুলিয়ে দেবে, যন্ত্রণা দেবে, এই জন্য তার আশা? বলে না, এইটা তো তার একটা দোষ, ঠিকই দোষ বলাও ঠিক হবে না, ওটা একটা তার গুণ। কেননা ওই দোষ, ওটা আমার কাছে যেটা দোষ, ওই দোষটা আছে বলে ওটার থেকে খুব মূল্যবান ঔষধ তৈরি হয়। সাপের বিষ, সাপ যদি দংশন করে আমার মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু সাপের বিষ দিয়ে কত রোগের প্রতিষেধক ওষুধ তৈরি হয়ে যাচ্ছে। কাজে সকলেই কিন্তু এই সমাজে যত প্রাণী তিনি সৃষ্টি করেছেন ভগবান, 84 লক্ষ রকমের শরীর, সকলের কিন্তু এই সমাজের প্রতি সহযোগিতা করে যাচ্ছে। সকলের প্রয়োজন আছে, একটা ব্যাঙেরও প্রয়োজন, একটা ইঁদুরেরও প্রয়োজন আছে। ইঁদুরও এমনভাবে আমাদের কল্যাণ করে আমরা বুঝতে পারছি না। ব্যাঙ যদি জমিতে না থাকে, ব্যাঙের কাজ কি না ওই যে পোকামাকড় হয়, পোকাগুলি খেয়ে নেওয়া। ওই পোকাগুলি কিন্তু থাকলে পরে গাছের ক্ষতি হতো, ধান গাছটার ক্ষতি হতো, ধানটা বাড়তে পারতো না, সেটা খেয়ে দিচ্ছে। আর এখন জমিতে ব্যাঙ নাই, আগে কত মাছ থাকতো গ্রামের দেশে। ওই যখন ওই জমিতে জল আছে আর ধান হয়েছে আর জল প্রবাহ হচ্ছে, ওর মধ্যে মাছ থাকতো, ওটা ধরতো লোকে, একটা খাদ্য হয়ে যেত। কিন্তু সে মাছও নাই, ব্যাঙও নাই জমিতে। কেন? নানা রকম ওষুধ প্রয়োগ করা, রাসায়নিক সারটা আছে, তা ছাড়া ও পোকামাকড়গুলি মারার জন্য প্রতিষেধক হিসেবে নানা রকম বিষ দেওয়া হচ্ছে। সেই বিষের ফলে পোকামাকড়ও নাই, ব্যাঙও নাই, মাছও নাই, কিছুই নাই। আর ওই ধানের থেকে যে চালটা সেটা খেলে সেই বিষটা তোমার শরীরে প্রবেশ করে। আমি বেগুন খাচ্ছি, পটল, বেগুন ভাজা খাবো আজকে, বা বেগুন পুড়িয়ে খাবো, পুড়িয়ে খাওয়া, ভাজা খাওয়া, তরকারি করেই খাবো, বেগুনের সাথে সাথে বিষটা ঢুকে যাচ্ছে। একটা পেঁপে কিনলাম বাজার থেকে, কি মিষ্টি, তরমুজ কিনেছি কি মিষ্টি, আরে ইঞ্জেকশন দেওয়া আছে, ওই জন্য পেঁপেটা এত মিষ্টি লাগছে, তরমুজটা এত লাল টকটকে আবার মিষ্টি লাগছে, বিষ দেওয়া আছে। আপনি বিষ খাচ্ছেন, চালের মধ্যেও বিষ। আর এখন তো শুনছি প্লাস্টিকের চাল, সত্যিকার হচ্ছে কিনা জানি না, যদি হয় তাহলে ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, মানুষ আর বেঁচে থাকতে পারবে না। মানে প্লাস্টিকের চাল তৈরি করা হচ্ছে, সেটা খেলে কি হবে? প্লাস্টিক কেউ খায়? খাওয়ার জিনিস ওটা, তাহলে শরীরটা খারাপ হবে কিনা, রোগ জ্বালা হবে কিনা? সেটা এমন হয়ে তৈরি করছে, তুমি মনে করছো সাধারণ ভাত, এই চাল ভাতেই খাচ্ছি, বুঝতেই পারবে না যে প্লাস্টিক। এটা আরামসে মটর পনির দিয়ে তুমি খেয়ে নিলে এক থালা ভাত, কিন্তু ওটা গিয়ে তোমার পেটে মানে নাচানাচি করবে। হ্যাঁ, খুব আনন্দ করবে, ওদের খুব আনন্দ হবে। যাই হোক, তাহলে এই যে আমার সাধনাগুলো কিন্তু আমি করতে পারছি না এই খাদ্যের অভাবে, মানে বিষাক্ত খাদ্যকে। কারণ আমার আহারটা শুদ্ধ হচ্ছে না। আমি শুদ্ধ আহার করতে চাইছি, আমি সাত্বিক আহার করতে চাইছি, কিন্তু আমার পরিবেশ, আমার সমাজ আমাকে সাত্বিক আহার করতে দিচ্ছে না। হ্যাঁ, কেন? সব কিছুর মধ্যে ভেজাল ঢুকে গেছে, দূষণ ঢুকে গেছে। আপনি বাতাস নেবেন, বাতাসের মধ্যে ভেজাল, বাতাসটা ভেজাল হয়ে গেছে। দূষণ, বায়ু দূষণ হচ্ছে কিনা? এত গাড়ি ঘোড়া চলছে, বায়ু দূষণ হচ্ছে কিনা? আপনি গঙ্গাতে যাবেন নৌকায় করে, আর ওখানে নৌকা চালাচ্ছে, আগে তো সেই ডাল বিয়ে টানতে, এখন তো মেশিন চালিয়ে দিচ্ছে, সেখান থেকে পেট্রোলে বা ডিজেলে গন্ধ বেরোচ্ছে। তাহলে আপনার গঙ্গা বিহারটা ভালো লাগবে? আপনার গঙ্গার মধ্যে আপনি মাঝ গঙ্গায় চলে গেছেন, সেখানে ওই পেট্রোলের গন্ধ পাচ্ছেন আপনি, তাহলে আপনার যে নৌকা বিহার হবে, আপনার আনন্দ হবে? বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ হয়েছে, মাটিতেও নানা রকম আগের মতো সেই শাকসবজি হচ্ছে না,
ওই জোর করে ফলানো হচ্ছে, কি নানা রকম রাসায়নিক সার দিয়ে দেওয়া হচ্ছে, মাটির যে উর্বরতা ক্ষমতা দিন দিন হারিয়ে যাচ্ছে। তবে আমরা সাধনা করবো কেমন করে? কিন্তু তোমাকে এর মধ্যেই এই সমুদ্রের ঢেউ উঠছে, এই ঢেউয়ের মধ্যেই তোমাকে স্নানটা করে নিতে হবে। যতই বায়ু দূষণ হোক, যতই জল দূষণ হোক, তোমাকে কাজটা তোমাকে করে যেতে হবে। নির্মাণ মোহা জিতসঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা, 8টা, এটা 3 নম্বর সাধন। আর 4 নম্বর সাধন হলো বিনিবৃত্ত কামহা, যার সমস্ত কাম মানে কামনা, বাসনা। বাসনা কয়টা আছে? এমনিতে 3টা ভাগে ভাগ করা হয়, পুত্রৈষণা, বিত্তৈষণা আর লোকৈষণা। পুত্র এষণা মানে বাসনা, পুত্র লাভ করার ইচ্ছা থাকে, বিত্তীয় অর্থ সম্পত্তি ইত্যাদি লাভ করার ইচ্ছা থাকে, আর লোকৈষণা সমাজে মান প্রতিষ্ঠা লাভ করার ইচ্ছা থাকে। এটা 3 ভাগে ভাগ করা যায়। কিন্তু এষণা মানে বাসনা অনেক প্রকার মতো কিলবিল করছে। আজকে ওটা খাবো তো কালকে সেটা খাবো, আজকে এটা চাই তো কালকে সেটা চাই। সন্তুষ্টি আর হচ্ছে না, মানে একটা বাসনা, একটা কামনা পূর্ণ হচ্ছে তো আরেকটা কামনা এসে হাজির। সেই কামনা যদি কোনো রকম পূর্ণ হয়ে গেল, আরেকটা কামনা এসে হাজির। একটার পর একটা মানে কামনা স্রোত বয়ে যাচ্ছে, বাসনার স্রোত বয়ে যাচ্ছে। তাহলে এই যে কামনা তোমার মনের মধ্যে রয়েছে, বাসনা, কেন? এখনো তোমার মধ্যে অবিদ্যা আছে, অজ্ঞান আছে, মায়ার অধীনে তুমি আছো। মায়া তোমাকে চারদিক থেকে জড়িয়ে ধরেছে। কাজেই যতদিন অবিদ্যা থাকবে ততদিন তোমার কামনা জাগবে। কামনা অজ্ঞানতা বসত, কেন? আমি তো আত্মতৃপ্ত, আত্মকাম, আমি, আমার কোনো অভাব নেই, আমি তো পূর্ণ। আমার অভাব থাকলে তো লোকে অমুক বস্তুতে চায়, তমুক বস্তুতে চায়। অভাব যদি থাকে, যেটা আমার কাছে নাই সেটা আমি পেতে যাই। আমি মনে করছি আমার অনেক অভাব আছে, আমার ওই বস্তুটার অভাব, সেই বস্তুটার অভাব। এটা কেন মনে হচ্ছে? এই অবিদ্যাবশত, অজ্ঞানবশত মনে হচ্ছে যে আমার এইগুলি চাই। এই যে কামনা বাসনা, অবিদ্যার জন্যই কামনা। আর কামনা যদি হয়, কোনো বস্তু লাভ করার ইচ্ছে জাগে, তাহলে তোমাকে কর্ম করতে হবে। কাজ না করলে সে বস্তুটা পাওয়া যাবে? তুমি তো লোকের কাছ থেকে জোর করে ছিনিয়ে নেবে না, সেটা তো অন্যায় জিনিস, ও তো অন্যায়ভাবে নেওয়া হবে। কিন্তু ন্যায় সঙ্গতভাবে কামনা যদি জাগে, তাহলে তোমাকে কর্ম করতে হবে, অর্থ অর্জন করতে হবে, তবে তো তুমি পাবে সেই জিনিসটা। তাহলে অবিদ্যাবশত কামনার জন্য কর্ম, আর কর্ম করলে তার ফলটা ভোগ করতে হবে। হ্যাঁ, যেমন কোনো তেমন ফল, শুভ অশুভ ফল পেতে হবে। আর ফলটা যদি পেতে হয়, তাহলে তোমাকে বারবার শরীর ধারণ করতে হবে। সব ফল তো একটা শরীরে, সব শরীরে সেটা সহ্য করতে পারবে না। কাজে এমন অশুভ ফল আছে যেটা মানব শরীরে ভোগ করা সম্ভব। তাহলে আমাকে পশু শরীর নিতে হবে বা অতল বিতলে যেতে হবে, সেখানে গিয়ে সেই ভোগটা হবে। তাহলে এইভাবে পরম্পরা চলতেই থাকবে যতদিন অবিদ্যা আছে। সুতরাং এখানে বলা হলো বিনিবৃত্ত কামহা, যার সমস্ত কামনা বাসনা, মানে বিষয় ভোগ করার যে বাসনা, বিষয় ভোগ করবে। রাজা যযাতি নিজের পুত্রের যৌবন নিয়েও ভোগ করেছেন। হ্যাঁ, রাজা যযাতি, কিন্তু ভগবানের প্রতি তার মন ছিল, এই জন্য তিনি বুঝতে পারছেন যে এই যে এত ভোগ করছি, করে লাভটা কি হলো আমার। হ্যাঁ, সে যে আমরা চিন্তা করি, পরীক্ষা করি যে এত এত ভোগ করলাম, আমার ভোগ করে কি লাভ হলো, আমি কি তৃপ্ত হলাম? রাজা যযাতি দেখছেন, চিন্তা ভাবনা করে, মানে পুত্রের যৌবন নিয়েও তিনি ভোগ করেছেন। তাহলে কতখানি তার মনে একটা দ্বিধা আছে কিনা, যে পুত্রকে আমি জরাজীর্ণ করে দিলাম, সে বেচারে ভোগ করতে পারছে না, কিন্তু আমি তার যৌবন নিয়ে ভোগ করছি। বিচার আসলো শেষে জীবনে, তিনি বলছেন ন জাতু কাম কামানাম উপভোগেন সাম্যতি হবিষা কৃষ্ণ বর্মেব ভূয় এব বিবর্ধতি। ভোগ্যবস্তু ভোগ করার দ্বারা ভোগ করার যে স্পৃহা, সেটা নষ্ট হয় না। যত আমি ভোগ করব, তত ভোগ করার ইচ্ছা আরও জেগে যাবে। অলম বলতে পারবো, থাক থাক, অনেক ভোগ হয়েছে, অনেক ভোগ করেছি, অনেক সুখ পেয়েছি, এই কথাটা আমি বলবো। বরং ভোগ করার যে তৃষ্ণাটা দিন দিন বাড়বে। যেমনভাবে অগ্নিতে যদি ঘৃত নিক্ষেপ করা, তাহলে অগ্নি বলবে কি?
যার ঘি ঢেলো না, আর ঘি ঢেলো না, যত ঘি দেবে তত দাও 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 করে অগ্নি জ্বলবে। হ্যাঁ, অভিষেক কৃষ্ণে বর্তমেব ভূয় এব অভিবর্ধতে, তার শিখা আরো বেড়ে যাবে, আরো দাও আরো দাও আরো দাও, সে দেখো আরো ভোগ দাও, আরো ভোগ্য বস্তু দাও, আরো শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আমার চাই। কামনা আমার এত সহজে নষ্ট হচ্ছে। এই বিচার যদি এসে যায় যে ভোগ্য বস্তু ভোগ করে ভোগ করার স্প্রিয়া কোনোদিন দূর হবে না, এবং যেটা তোমার আসল নিকেতন, আসল নিবাস, সেখান থেকে তুমি অনেক দূরে চলে যাবে, তুমি ঘরে ফিরতে পারবে না। আমরা সকলেই ঘরে ফিরতে যাই, আমরা সকাল থেকে কাজ করছি, সন্ধ্যাবেলায় পাখিরা সব ঘরে ফিরে কিনা, তো আমরা তো ঘরে ফিরতে চাই, কাজকর্ম করে অফিস কাছারি ব্যবসা বাণিজ্য করে রাত্রিবেলা সবাই ঘরে ঢুকে কিনা, তা আমাদের তো ঘরে ঢুকতে, ঘরে না ঢুকলে শান্তি নাই। আসল ঘর ওই বৈষ্ণব পথ, ওইটাই আমার আসল ঘর, এই আদ্য পুরুষ কই হলো আমার আসল ঘর, ওখানে আমাকে যেতে হবে, ওখানে ফিরে যেতে হবে। কিন্তু ভোগ্য বস্তুর মধ্যে থাকলে, ভোগ্য বস্তু ভোগ করলে পর তার থেকে অনেক দূরে সরে যাব, ঘরে ফিরতে পারবো না, বরং আরো হারিয়ে যাব। এই সংসার ও বিরাট অরণ্য, গভীর অরণ্যের মধ্যে আমি ঢুকে পড়েছি, এই অরণ্য থেকে বেরোতে পারছি না। কিন্তু যদি ভোগ করেই বেশি শব্দাদি বিষয়ে ভোগ যদি করা হয়, তাহলে জঙ্গলের মধ্যে আবার গভীর জঙ্গলের মধ্যে আমার প্রবেশ হয়ে যাবে, মানে ঘোরতর সংসারী হয়ে যাব। এই সংসার থেকে মুক্তি লাভ করার কোনো উপায় থাকবে না। সুতরাং এই কামনাকে দূর করতে হবে। এই যে বাসনা তোমার মধ্যে রয়েছে সেটাকে দূর করতে হবে। এই জন্য বলা হলো বিনিবৃত্ত কামা, যার সমস্ত বাসনা মানে বিষয় ভোগ করার যে ইচ্ছা, সেগুলি সেই বাসনার মূলে কে আছে? অবিদ্যা। কারণ অবিদ্যা কাম কর্ম, এই যে ক্রমটা, অবিদ্যা বশত কামনা, কামনা বশত কর্ম, আর কর্ম করলেই ফল। তাহলে বাসনার মূলে কে আছে? অবিদ্যা আছে। এই যে মূল যে অবিদ্যা সহিত নিবৃত্ত করতে হবে। অবিদ্যা যদি থেকে যায় তাহলে তোমার কামনা থেকে যাবে। আজকে একটা কামনা, একটা বস্তু লাভ করার ইচ্ছা ছিল, আচ্ছা ঠিক আছে ওটা আমার লাগবে, কিন্তু অবিদ্যাতে আমার মধ্যে রয়ে গিয়েছে, কাজে আরেকটা বাসনা জেগে যাবে। ওই বাসনা কোনো রকম আমি চেপে রাখলাম, কিন্তু আরেকটা বাসনা এসে যাবে। সুতরাং মূল এই বাসনার যে মূল হলো অবিদ্যা, তাহলে অবিদ্যারূপ যে মূল, সেই মূল অবিদ্যা, মূল যে অবিদ্যা মানে বাসনার মূলেকে কারণকে অবিদ্যা, তাহলে মূল যে অবিদ্যা, সে অবিদ্যার সহিত নিবৃত্ত হয়েছে। নিবৃত্ত মানে শান্ত হয়ে গেছে। কি? কাম মানে কামনা, কামনা মানে বাসনা। অর্থাৎ অবিদ্যার সহিত যার বাসনা নিবৃত্ত হয়েছে, কাম মানে কামনা বা বাসনা, সে কামনা বা বাসনা যার নিবৃত্ত হয়েছে। কিভাবে? অবিদ্যাশীল মানে জড়টা, একটা গাছের যদি শিকড়টা থেকে যায় তাহলে আবার গাছটা কেটে দিলেও আবার যেমন অঙ্কুরিত হয়ে যায়, তাহলে শিকড়টা আমাকে কাটতে হবে। তাহলে মূল হলো অবিদ্যা, বাসনার মূলে কে আছে? অবিদ্যা। সুতরাং মূল যে অবিদ্যা, অবিদ্যা সহিত যার কামনা মানে বাসনা নিবৃত্ত হয়ে গেছে, মানে শান্ত হয়ে গেছে, আর বাসনা নেই, তাকে বলা হচ্ছে বিনিবৃত্ত কামা। মানে বিবেক বৈরাগ্যের দ্বারা, বিবেক চায়, অসঙ্গ শাস্ত্রে না দৃঢ় চিত্ত মানে বৈরাগ্য চাই, আর মোহরহিত হতে হবে মানে বিবেক চাই। বিবেক বৈরাগ্য, এই বিবেক বৈরাগ্যের দ্বারা যা সমস্ত কাম মানে সমস্ত বিষয় ভোগ করার যে ইচ্ছা মানে বাসনা, এবং কামনা থেকে উৎপন্ন যা হয় সমস্ত কর্ম, কামনা থেকে কর্ম উৎপন্ন হবে, কামনা থাকলে আমাকে কর্ম করতে হবে। তাহলে কামনা থেকে মানে অবিদ্যার সহিত কামনা যদি শান্ত হয়ে যায়, তাহলে আর তার কর্ম করার প্রয়োজন হবে কি? তখন আর তার কর্ম করার দরকার হবে না। সুতরাং কামনা থেকে যেটা উৎপন্ন হচ্ছিল কি না কর্ম, আমার মনে বাসনা থাকলে, ইচ্ছা থাকলে আমাকে কাজটা করতে হবে কিনা, কোনো কর্ম করে অর্থ অর্জন করে তবে গিয়ে তুমি সেই বস্তুটা খরিদ করতে পারবে, ক্রয় করতে পারবে। সুতরাং কামনা থেকে উৎপন্ন যে সমস্ত কর্ম, সেই কর্ম যিনি ত্যাগ করেছেন, মানে কামনা থেকেই কর্ম হতো, কামনা থাকলেই কর্ম হবে, আর কামনা যদি না থাকে তাহলে কর্ম করারও প্রয়োজন নেই, তো কর্মর নিমিত্ত হয়ে যাবে।
ওই কর্মকে যিনি ত্যাগ করেছেন তাকে বলা হচ্ছে বিনিবৃত্ত কামা। এটা ওই ব্যক্তিকে বলা, তিনি বিনিবৃত্ত কাম। আর তোমার সাধনটা কি? তোমাকে ওই কামনা বাসনা সেটাকে নিবৃত্ত করতে হবে, মানে অবিদ্যার সহিত কামনাকে শান্ত করতে হবে। এবং কামনা শান্ত হয়ে গেলে আর কর্ম তোমার থাকবে না। কর্ম কতদিনই করতে হয়? যতদিন না ওই বাসনাগুলি দূর হচ্ছে বা চিত্ত শুদ্ধ হচ্ছে, ততদিন তোমাকে কর্ম করে যেতে হয়। তাছাড়া সত্য রজ তম তিনটা গুণেই আমাদের বন্ধনের কারণ। তমগুণটা যেমন বন্ধনের কারণ, নিদ্রা আলস্য প্রমাদের মধ্যে ফেলে দেবে। রজগুণ কর্মে প্রবৃত্তি করে দেবে, লোভ জাগবে, নানা রকম ক্রোধ বেশি হবে। আর সত্যগুণও সুখের মাধ্যমে তোমাকে সংসার বন্ধন করে দেবে, সে সুখ দেবে। কিন্তু ওই সুখটা দিয়ে তো আমার কাজ হবে না, তোমাকে সত্যগুণকে অতিক্রম করতে হবে। রজ সত্য তোমার তিনটা গুণের অতীত হতে হবে, মানে গুণাতীত হতে হবে, তবে গিয়ে সংসার সাগর থেকে তোমার উদ্ধার হবে, তাছাড়া হবে না। এইভাবে বিনিবৃত্ত কামা। আর সুখ দুঃখ সঙ্গই দ্বন্দ্বই বিমুক্ত। সুখ আর দুঃখ, সুখ থাকলেই দুঃখ হবে। আমার যদি সুখ হয় তাহলে তোমাকে দুঃখ পেতে হবে। মানে একটা এই যে সাইকেলের চাকা, যেটা মাটিতে এখন লেগে আছে সেই যদি উপর দিকে যাবে, সেই অংশের উপর দিকে যাবে কিনা? আবার যেটা এখন উপরে আছে সেটা আবার নিচে আসবে। সেরকম সুখ আর দুঃখ, সুখ আবার নিচে আসছে, তারপর সেটা চলে যাচ্ছে, দুঃখটা ফিরে আসছে। এই সুখ আর দুঃখ এটা দ্বন্দ্ব, মানে দুজন একসাথে থাকে। সুখের পর দুঃখ, সুখ থাকলেই দুঃখ থাকবে। তোমার জন্ম হলেই মৃত্যু হবে, হবে কিনা? যার জন্ম আছে তার মৃত্যু অনিবার্য। যার তো সেই ধ্রুব মৃত্যু, ধ্রুবক জন্ম মৃত্যু, জন্ম হলে মৃত্যু হবে। সুখ থাকলেই দুঃখ আসবে তোমার। যদি আজকে তোমার লাভ হয় তো কালকে ক্ষতি হতে পারে। সবসময় কি তোমার লাভই হবে? লাভই হবে। ব্যবসা করতে গেলে লাভ আছে, ক্ষতি আছে। আজকে তুমি জয় পেলে, কালকে তোমার পরাজয় হয়ে যাবে। আজকে তুমি সম্মান পেলে খুব, কালকেই তোমাকে ওই লোকগুলি অসম্মান করে দেবে বা অন্য লোক অসম্মান করে দেবে। তাহলে যে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, মান অপমান সব দ্বন্দ্ব, এগুলিকে দ্বন্দ্ব বলে। মানে এরা একটা থাকলে আরেকটা থাকবে। তাহলে সুখ দুঃখ সঙ্গই, মানে সুখ আর দুঃখ নামক যে দ্বন্দ্ব, মানে এখানে যেটা সুখ দুঃখ দেবে। সম্মান করলে আমার সুখ হয়, কেউ অপমান করলে আমার দুঃখ হবে কিনা? আরে শুনো, এই যে আমার যদি জয় হয় তাহলে আমার সুখ হবে, পরাজয় হলে দুঃখ হয়ে যাবে। তাহলে জয় পরাজয়টা সুখ আর দুঃখের কারণ। মানটা সুখের কারণ, অপমানটা দুঃখের কারণ। লাভটা সুখের কারণ, ক্ষতিটা দুঃখের কারণ। তাহলে সব যেগুলি সুখ আর দুঃখ দেবে, সুখ ও দুঃখের হেতু যেগুলি, লাভ ক্ষতি, জয় পরাজয়, মান অপমান, শীত উষ্ণ। শীতকালটা সব সময় দুঃখ দেয় না। শীতকালে শীতটা দুঃখ দিচ্ছে। আর গ্রীষ্মকালে যদি শীত লাগে, তোমার এই জ্বালিয়ে দিয়েছে, তাহলে তখন শীত লাগলে তোমার কষ্ট হবে? শীত লাগলে কষ্ট হবে? গ্রীষ্মকালে শীতটা ঘরটা ঠান্ডা। তাহলে শীতটা সব সময় দুঃখ দেবে না তোমাকে। শীতকালে এই শীতটা আমার দুঃখ দিচ্ছে, কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, ইত্যাদি হচ্ছে। আর ওই শীতটা যদি গ্রীষ্মকালে পাই তাহলে কত আনন্দ হবে। তাহলে শীতটা কিন্তু প্রকৃতপক্ষে সুখ বা দুঃখ স্বরূপ নয়, সেটা সময় বিশেষে দুঃখ দেবে আর সময় বিশেষে সুখ দেবে। আর উষ্ণতা, শীতকালে গরমকালে যদি গরম দিন দিন বাড়তে থাকে, মানে ডিগ্রি যদি বাড়িয়ে দেয় সূর্য ভগবান মাঝে মাঝে ডিগ্রি বাড়ায়। মানে ইউনিভার্সিটিতে পড়ে পড়ে ডিগ্রি বাড়াচ্ছে, 40, 45, 50 ডিগ্রি বাড়িয়ে দিচ্ছে। যত ডিগ্রি বাড়বে তত আমাদের কষ্ট হবে। আর ওই সময় যদি আমার শীতকালে, গ্রীষ্মকালে গরমটা মানে উষ্ণতা আমার দুঃখের কারণ, আর শীতকালে যদি ঘরটা গরম হয়ে যায়, রুম হিটার লাগিয়ে দিলাম। গ্রীষ্মকালে রুম হিটার যদি তোমার ঘরে দিয়ে চালিয়ে দিয়েছি, বলে এটা তোমার ইলেকট্রিক যা খরচ হবে সব আমি দেবো,
আর এটা রুম হিটারটা আমি কিনে দিলাম, এটা মা তুমি আমার মা, তুমি এই রুম হিটার চালাও বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে, তখন আমাকে ঘর থেকে বার করে দেবেন যে আপনি যান, আপনি খেপে যান। তাহলে গ্রীষ্মকালে গরমটা দুঃখের কারণ, আর শীতকালে যদি গরম লেগে যায় সেটা আনন্দে খুব মজা সে ঘুম হবে। সুতরাং যেটা সুখ আর দুঃখের কারণ, সুখ দুঃখ সংযোগ, সুখ দুঃখ নামক যে দ্বন্দ্ব, মানে লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান সব এসে গেল, সেগুলো থেকে যিনি বিমুক্ত, অর্থাৎ যাই যেরকম পরিবেশে আসুন না কেন, মহারাজ যুধিষ্ঠির যিনি যুদ্ধে স্থির থাকেন, যুদ্ধ মানে এই যে দ্বন্দ্ব, আমরা দ্বন্দ্বে স্থির থাকতে পারছি না, সুখ পেলে আমি বিরাট সুখ, আর দুঃখ পেলে মহারাজ আমার সুখতে পারবো। তো এই যে মুসলে পড়ছে তখন বিষণ্ণ হয়ে যাচ্ছে, বলে সব জায়গায় সমাজ সুখ দুঃখে সময়ে কিত্যা লাভালাভ জয় তত যুদ্ধায় যুদ্ধস্ব নৈবং পাপ মবাপস। তো ওটার থেকে মুক্ত হবে, এটা একটা সাধন, তোমাকে এটা সাধনা বলে, এটা তোমাকে এই গুণটা নিজের মধ্যে আনতে হবে। এরকম অমূঢ়া, এরা অমূঢ় মানে মূঢ় নয়, মানে মোহগ্রস্ত নয়, এরা জ্ঞানী বিবেকী পুরুষ। অমূঢ় মোহরহিত ব্যক্তি, তারাই তৎ অব্যয়ং পদং গচ্ছন্তি, সেই অব্যয় পদকে লাভ করবে। গচ্ছন্তি মানে প্রাপ্নুবন্তি, সেই অব্যয় পদকে, যেটা অবিনাশী পদ, অক্ষর পদ, বৈষ্ণব পদ, যাকে আদ্য এবং পুরুষ বলা হয়েছে, সেই পদ তারাই লাভ করবেন, অন্য কেউ লাভ করতে পারবে না। এটা কোনো মুড়ি নয় যে সবাই এখানে সেটা নিতে পারবে, বা খিচুড়ি প্রসাদ নয়, তোমাকে এই গুণগুলি থাকতে হবে। কী কী গুণ? আর পড়ে না শ্লোকটা বুঝতে পারবে। আমি বলার পর বলবে, বই দেখে না শুনে বলবে। নির্মাণ মোহাজিত সাঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যাভিনিবৃত্ত কামঃ, নিত্যাভিনিবৃত্ত কামঃ দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখ সংঘৈর গচ্ছান্ত মূঢ়া পদমাভ্যয়ং তৎ। ঠিক আছে, এইভাবে থাকবে। আর আগামীকাল গৌতমবাবু আসবে না? আসবে না? আচ্ছা, আগামীকাল রবিবার গৌতমবাবু ছিল, আগামীকালও আমার পাঠান, ঠিক আছে? মানে একদম বৃহস্পতিবার পর্যন্ত।